আজকে আমাদের কথা বলার উদ্দেশ্য কোনটা? উদ্দেশ্য হইল দুর্বৃত্তায়ন এবং গণমাধ্যমের ভূমিকা। যে আপনারা সবাই আলোচনা করেছেন, সব সঠিক আছে, ঠিকই আছে। গতকালের যে ঘটনাটি, আপনার একটা লোককে পাথর মেরে মারা হয়েছে, আমি মনে করি যে এটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এবং এই ধরনের কর্মকাণ্ড হওয়া উচিত না। যারা পাশে থেকে ভিডিও করেছে, যারা দেখছে, তারা তো প্রতিরোধ করতে পারত যে একটা লোককে এইভাবে মারছে, আমরা একটু তাকে সাহায্য করি। তা করে নাই। এটা আমাদের মানবতা, আমাদের যেই নৈতিক দায়িত্ব আছে জনগণের, আমরা দায়িত্ব সঠিকভাবে পালন করছি না। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর বলবো যে আইনশৃঙ্খলা তো পরে, কিন্তু আমরা উপস্থিত যারা, তারা তো এটা দেখা উচিত ছিল। তারা একটু তাকে রক্ষা করার এগিয়ে আসতে পারত। যাই হোক, সেটা গেল। আমাদের আজকে যেই মূল উদ্দেশ্য, যে দুর্বৃত্তায়ন, আসলে দুর্বৃত্তায়ন কিভাবে সংগঠিত হয় এবং কেন এটা প্রসার হয়, এটার মেইন উদ্দেশ্য হইল রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রশাসনিক পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রিত। রাষ্ট্র যদি ঠিক থাকবে, তাইলে সেখানে যেমন আগে, আজকে 50-55 বছরের আমাদের বাংলাদেশ আমরা অনেক তো দেখছি। তো আমাদের আপত্তি কোথায়? আপত্তি তো বিগত ভিন্ন মত দমনকারী শেখ হাসিনা আওয়ামী লীগের সময়ের দুঃশাসনকে নিয়ে। এই দুঃশাসনকে নিয়ে আমরা বর্তমান যে সিচুয়েশন সৃষ্টি হয়েছে, এটা কারণটা এটা। তার আগে বিএনপি, জাতীয় পার্টি এবং বঙ্গবন্ধু ছিল তখন প্রথমার্ধে। তো সেখানে যদি দেখতে হয়, যে আমি তো অনেকগুলি কথা আমি জানি। কেন জানি? এটা হলো, আমি ছোটোর থেকে বড় হয়েছি ঢাকায় এবং এট দি সেম টাইম সরকারি অফিসে। আমি কিছু নিয়ম শৃঙ্খলাকে জানি। সেই জানার বোধ থেকে আমার কাছে বিবেকে বাধা দেয় যে আজকে গত তারিখেও আমাদের কথা আলোচনা হয়েছে যে আমরা গণমাধ্যম ব্যক্তি এবং আমাদের সাংবাদিক, তাদেরকে নিয়ে কিছু আলোচনা হয়েছে যে সাংবাদিকরা কি করে। আসলে সাংবাদিক যারা, তারা জাতির বিবেক। কতিপয় সাংবাদিক আছে যারা নাকি বিতর্কিত হয়েছে সেই অবৈধ সরকারের অবৈধ আজ্ঞাবহ হয়ে কাজ করার নেপথ্যের কারণে। আমরা শেখ হাসিনার প্রেস কনফারেন্সে দেখেছি যে কে কত বড় সেখানে হাতে গোনা 10-20 জন স্থাবকতাকে কিন্তু আর্টের পর্যায়ে নিয়ে গেছিল। সাইকোফ্যান যে আর্ট হতে পারে, আবার এমনও দুই একজন আছে যে তারা বাধ্য হয়েছে। তো আমিও একজন ব্যবসায়ী, আমার কাছে, আমিও ফেডারেশনের সদস্য, আমাকেও আমন্ত্রণ জানাইছে। আমি কোথাও কখনো আমি এইসব মিটিংয়ে এবং আলোচনায় অ্যাটেন্ড করি নেই। এটা কেউ দেখবেন না আমাকে। তো যাই হোক, এখন সেখানে ব্যবসায়ীদেরকে দুর্বৃত্ত করে হইল সরকার, ব্যবসায়ীদেরকে সুবিধা দেয়। তো সেখানে কতিপয় গুটি কতেক, 4-6 জন, 10 জন হবে, 10 জনের বেশি বোধহয় নয়। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ব্যবসায়ী আছে। তাই সেখানে কতিপয় এই দুর্বৃত্তের অংশীদার বলে, তারাও দুর্বৃত্ত না, তারা হইল সুবিধাভোগী। তো আজকে আমরা যে দুর্বৃত্তের কথা বলবো, সেটা কোত্থেকে আসে? সেটা আসে হইল মূলত প্রশাসন থেকে। বিগত সরকারগুলোর সময় আমরা এটা আমাদের নজরে পড়ে নাই যে সরকার প্রশাসন এইভাবে করতে পারে। মনে করেন একটা নিয়োগ হয়, এই যে বিগত 15 বছরের যে নিয়োগের সিস্টেম হয়েছে, তারা নিজেরা ক্রাইম করে, প্রশাসন সোর্স দিয়ে ক্রাইম করে সেখানে জনবল নেওয়ার এবং পারচেজের অনুমতি নেয়। নিয়োগ বাণিজ্য এবং নিয়োগ বাণিজ্যের জন্য, পারচেজ করার জন্য, টেন্ডার বাণিজ্য। তো সেগুলি করতে যেয়ে তারা দেখা গেছে যে যেখানে লোকবলের স্বল্পতা নেই, তারা এটা ক্রিয়েট করে সেখানে আপনার লোকবল নেওয়ার নামে দুর্বৃত্তায়ন করেছে। একটা লোকের পিছনে 40 লাখ 50 লাখ টাকা করে নিছে এবং একটা পিয়ন পর্যন্ত, একটা কনস্টেবল পর্যন্ত 15 লাখ টাকা করে নিছে। তো এই যে নিচে নেওয়ার বিষয়টি আমি কীভাবে বলি, আমরা গণমাধ্যম ব্যক্তি হিসাবে আমাদের এই সোর্সের মাধ্যমে আমাদের কাছে তথ্য আছে। তো বিগত দিনের এই যে দুর্বৃত্তায়নের সৃষ্টি এখানে, তো আমাদের বর্তমান যে 3টা জিনিস,
যেমন বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং আপনার নিয়োগ বাণিজ্য। সেটা যে কি আপনাদের এখন কি বন্ধ হয়েছে বলে না, মনে হয়? বন্ধ গত এক হয়েছে বছরে কিনা কোনো চেঞ্জ পান একটু আপনি? কমেছে। আপনি আগেও ব্যবসা করতেন, এখনো করছেন, কোনো আমি পরিবর্তন পান সেই কিনা? কথায় আসছি। কিংবা আগে মিডিয়া চালাতেন, এখন আমি চালাচ্ছেন, সেই কথায় আসছি। চেঞ্জ টের পান মিডিয়া কিনা? আমি চালাচ্ছি, এখন আমরা নিয়ন্ত্রণ আগে যে হচ্ছি না। ডিজিএফআই ফোন দিত, এখন না, কি ফোন এখন টোন পান আমাদেরকে আপনি? ফোন দেয় না। এই নিউজ করা যাবে, কিন্তু করা না, যাবে না? আমাদের এই জন্য তো আমাদের বাক স্বাধীনতা আসছে। আমরা মনে করি মনের যেই ইয়েটা, অভিব্যক্তিগুলো আমরা প্রকাশ করতে পারছি। এই কারণেই তো এখানে আমরা ওরকম কিছু পাচ্ছি না। তবে এটা সত্য যে আপনারা দেখে থাকবেন বিগত দিনে যে আমরা গণমাধ্যম, আমাদের টেলিভিশন মিডিয়ায় সব তথ্য উপাত্তগুলি তুলে ধরা হয়, আমরা তুলে ধরি। কেউ অন্য টেলিভিশন না ধরলেও আপনারা দেখে থাকবেন যে আমরা এই যে দুর্নীতি, অপশাসন, দুর্নীতির বিষয়ে আমরা তুলে ধরি। কিন্তু বহু টিভি কিন্তু পত্রিকার বিরুদ্ধে কিন্তু অভিযোগ, তারা অভিযোগ ফ্যাসিবাদের আছে। দোষর ছিল, কিন্তু তাদের খবরই প্রচার হ্যাঁ, করত। সেটা তো সেই সময়। জি। কিন্তু এখন যেটা আমরা তুলে ধরছি, আমরা তুলে ধরি, কিন্তু আমাদের যে জি সালাউদ্দিন, আমি আপনার কাছে আবার আসবো ছোট্ট একটা প্রশ্ন রেখে। এই যে ব্যবসায়ীরা যে শেষ করি, এমপি হতে চায়, 80 এমপি, মানে মধুটা কি এমপি হওয়ার একটু বলবেন? কেন সব ব্যবসায়ীরা সেই এমপি হতে কথায় চায়? আসছি। আমাদের এই মধুটা জানার খুব ইচ্ছা আমার, মধুটা সবাই কেন জানার এমপি যে হতে চায়? তো দুর্বৃত্তায়ন, মানে যাদের উদ্দেশ্য খারাপ আছে হ্যাঁ, হ্যাঁ। তারাই এমপি হতে চায়। যাদের যে আমাকে ডাকেন দেখি, আমাকে নিতে পারেন কিনা, পারবেন না। আমার এই ধরনের নেশা নাই। কাজে শুধু বিগত বিসিএস যারা দিনেও হতে পারেন। চায় তাদের দোষ আচ্ছা, না, বিগত- আমি- এমপিরাও দেখছেন এই আমি মধুর আমার মধ্যে পড়ে গেছে। পয়েন্টটা যদি জি, নড়ে জি। যায়, আমার তো পয়েন্টটা থাকবে না। যে আপনার বিসিএস এর কথা বলেন, বিসিএস এর যেই সিস্টেমটা, আমাদের ছাত্র জনতার আন্দোলন ছিল এবং এসটি ইমাম তখন নিজেই বলেছিল যে আমরা বিসিএস কিভাবে তারা নিয়ন্ত্রণ করত। তো আমার কথা হলো যে বিসিএস প্রকৃত যারা লেখাপড়া করে বিসিএস দিয়ে বিসিএস পাশ করে তারা একটা চাকরি নিবে, কিন্তু সেখানে চাকরি নিতে যে আগের আমলের কথা বলছি না, বিগত দিনের কথা বলছি, তারা সেখানে দলীয় লোককে তারা বিসিএস পাশ করবার সুযোগ দিছে। অন্যদিকে আবার চাকরি দিতে গেলেও লাখ লাখ টাকা স্পন্সর বা নিজে তারা স্পন্সর দিয়ে চাকরি পেয়েছে, যার কারণে প্রশাসনে যারা কাজ করছে তারা অনেকাংশে দুর্বৃত্তের সহযোগী জি, হিসেবে অনেক কাজ করছে। ধন্যবাদ।